বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই আমার এই আলোচনাটি ধৈর্য ও মনোযোগ সহকারে শুনিবেন। আলোচনাটি হলো আগে আত্মদর্শন, পরে আরও উচ্চ মারফতের জ্ঞান সম্পর্কে কিছু ধারণা। এই জগতের মানুষে বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, বিশেষ করে আধ্যাত্মিক যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু কয়েকটা দেশের মধ্যে বেশি প্রচলিত। তো আমি বলবো, মানুষে বলে এবং করে মারিফত মারিফত করে। আসলে মারিফতের যে নিগুণ রহস্য আর মারিফত বিষয়টা যে কি, আসলে এটা কতটুকু বোঝা হয়েছে, কে এই বিষয়ে কতটুকু কিছু বুঝতে পেরেছে এবং করতেছে। আসলে মারিফত শব্দের অর্থ তাহলে আল্লাহর গোপন রহস্যকে জানা। গোপন যেমন মনে করেন পৃথিবীতে আমরা গাছপালা, তরুলতা, পানি, জগৎ, মানুষ সমস্ত কিছু দেখতে পাচ্ছি, এটা তো গোপন নয়, এটা তো ওপেন, পরিষ্কার দেখতে পাচ্ছি এবং এখান থেকেও আমাদের শিখার আছে। কিন্তু দেখা যায় আমাদের এই অন্তর চক্ষু দ্বারা যা দেখা যায় সেটাই মারফতে গণ্য হবে এবং যা আমরা বাহ্যিক চর্মচোখে দেখি, দেখে দেখে আমরা সৃষ্টির রহস্য চেষ্টা করতেছি। আল্লাহ কিন্তু কুরআনে এই কথাটি বলেছেন যে তোমরা যদি আমাকে বুঝতে চাও, জানতে চাও, শুনতে চাও, চিনতে চাও, তাহলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। তাহলে সৃষ্টির দিকে লক্ষ্য করে কিন্তু সবার বোঝা সম্ভব নয়। তাই বলবো, আসল কথা হলো আসলে আমরা মারফত যে করি, বলি, আসলে মারফত বিষয়টা কি, আসলে কোন জিনিসগুলা দেখলে, বুঝলে, অর্জন করলে এটাকে মারিফত বলা হয়। আর মারিফত অর্থ ভাঙতে গেলেই যে আল্লাহর গোপন রহস্য। দেখেন, আমরা বাহ্যিক চোখে যা কিছু দেখতেছি তা কিন্তু মারিফত নয়। আমরা যা কিছু দেখতেছি তা কিন্তু প্রকাশ্যে দেখতেছি। গাছের থেকে ঔষধ পাওয়া যায়, গাছের থেকে ফল পাওয়া যায় এবং দেখা যায় যে আমরা যে খাবার খাই ধান গাছের চারা থেকে হচ্ছে। আল্লাহর কুদরত কিন্তু আমরা এভাবে বাহ্যিক চোখে দেখতেছি। মূলত আমরা আল্লাহর গোপন মারিফত এটা দেখলে, বুঝলে, অর্জন করতে পারবো। আমরা সেই গোপন দেশের গোপন কিছু, আল্লাহ যে গোপনেরও গোপন, সেই বিষয়ে জানতে পারবো। তার সাথে আমরা মিশতে পারবো। সেই কোন সাধনা। দেখুন, আমরা মানুষ দেখি, মানুষের ভিতরে আত্মা আছে, সেটা কি আমরা দেখি? মানুষের ভিতরে যে রূহ বর্ষিত হয় সেটা কি আমরা দেখি? যে জিনিস দেখা যায় না চর্ম চোখে, সেটা যদি আমরা দেখতে পাই, এখন অন্তর্চক্ষু দিয়ে হোক, দিব্য দৃষ্টি দিয়ে হোক, দিব্য জ্ঞান দিয়ে হোক, সেটাকে যদি দেখতে পারি, বুঝতে পারি, রিসার্চ করতে পারি, তাহলে সেটা কিন্তু আল্লাহর গোপন রহস্যের মধ্যে পড়ে। যেমন আত্মা আল্লাহর সৃষ্টি আর রূহ নিজেই নিজের সৃষ্টিকারী এবং আত্মা সেই রূহ সৃষ্টি। দেখেন, রূহকে আমরা কিভাবে দেখব? যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে আরেকটা মানুষ, তার ভিতরে আছে রূহের চলাচল, আর সেই রূহের সুরত কিন্তু একটাই নয়, সেই নিরঞ্জনের বাহিরেও তার রূপ রয়। যাই হোক, সেখানে যাব না। আজকের যে কথাটি, আসলে মারিফত বলতে আমরা কোনটা বুঝব? এক নাম্বার কথা হলো, যদি আপনার আত্মদর্শন হয়, আপনার আত্মাকে আপনি দেখেছেন, এই হলো মারিফতের একটা স্তর। যেরকম মারিফত তিনটা স্তর, তিনটা স্তরের মধ্যে একটা স্তর কোনটা? দেখেন,
মারিফাতে হুজ্জা, মারিফাত বিলকুয়া, মারিফাতে ওয়াহেদানিয়া, এই 3টা স্তরের মারিফত। এখন যখন আপনি প্রথম স্তরে গেলেন তখন আত্মদর্শন লাভ করলেন যে আপনার ভিতরে যে একটা মানুষ আছে তাকে আপনি দেখলেন। এবং এরপর স্তর কি হবে, যে আপনি এক জায়গায় বসে থেকে সৃষ্টির অনেক জায়গায় অ্যাটেন্ড করবেন, অনেক জায়গায় যাবেন, অনেক অলি আউলিয়াদের সাথে আপনার সাক্ষাৎ হবে, অনেক বড় বড় যারা নবী রাসূল এসে গেছে তাদের রূপ সুরত দেখতে পাবেন, সেখানে তাদের সাথে কথা হবে এবং তারাও কিন্তু আপনাকে সাজেশন দিবে। তবে এটা হলো মারিফতের আরেকটা স্তর। এরপর চূড়ান্ত পর্যায়ে চলে যায় একজন মানুষ, তখন কিন্তু সে চুপ হয়ে যায়। সে যে কথা বলবে, কোথায় কথা বলবে, কার সাথে কথা বলবে, তখন তার জবান স্তব্ধ হয়ে যায়, তখন সে নীরব হয়ে যায়। তখন নীরের দেশে সে রবকে সর্বক্ষণই দেখতে পায় এবং সেই রব তার সাথে মিশছে এবং রবের সাথে সে মিশছে। আর সে কি হলো, সে একাকার হয়ে যায়। কোনটি সে, কোনটি আপনি, এটার কোনো তফাৎ থাকবে না। এমন একটা পর্যায়ে চলে যাবেন তখন মারিফতে বাহেয়া নিয়াতের মধ্যে যখন আপনি পৌঁছে যাবেন তখন এই ঘটনাগুলো ঘটবে। আর আল্লাহ কিন্তু বলেছে, হয়ে যাও, হয়ে যায়, ধ্বংস হও, ধ্বংস হয়ে যায়। তাহলে এমন একটি পর্যায়ে মানুষ সেই রবের সাথে, সেই আল্লাহর সাথে মিশে যায়, তখন তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। তখন তার মুখ, কান, চোখ, নাক, মুখ সমস্ত কিছু তার হয়ে যায়। তখন আর আলাদা থাকে না, একাকার হয়ে যায়। আর একাকার যখন হয়ে যায় তখনই সেই মানুষটি যা বলে তাই হয়ে যায়। এবং পৃথিবীতে যদি এমন জায়গায় একটা ঘূর্ণিপাক, এমন জায়গায় কিয়ামত আসবে, এমন জায়গায় এমন এক অবস্থা হবে সব ধ্বংস হয়ে যাবে, সেখানে সে যদি অ্যাটেন্ড করে আর মুখে শান্ত হও তখন বা থেমে যাও তখন থেমে যাবে। এমন লোক কি পৃথিবীতে আছে? আছে বাবা। থেমে যাও বলবে না, কারণ কোনো জায়গায় ঘূর্ণিপাকের দরকার আছে, কিছু কিছু জায়গায় ধ্বংসেরও দরকার আছে। দরকার জিনিসটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সৃষ্টির যে ভারসাম্য ঠিক থাকবে না। যেখানে যেটা লাগে সেটা দিচ্ছে। মারিফাতে বেলকুয়া, মারিফাতে হুজ্জা, মারিফাতে ওয়াহেদানিয়া, মারিফাতে ওয়াহেদানির উপরের স্তরে যদি চলে যায় তাহলে সেখানে স্রষ্টার সাবজেক্ট আসবে, যা পরমেশ্বর বা পরমাত্মা, পরমাত্মার বিষয় আসবে। পরমাত্মা আর আল্লাহ দুটি মিলে একাকার। যেমন মনে করেন একাকার কীরকম দেখেন, পরমাত্মা আর স্রষ্টার যে বিষয়টা আর আল্লাহর যে বিষয়টা, যেমন কর্ণফুলীতে কারেন্ট উৎপন্ন হয়, সেখানে কারেন্টের মূল উদ্দেশ্য সেখান থেকে পার হাউস হয়। এই পার হাউস হয়ে যখন এখান থেকে কারেন্ট সাপ্লাই দেয় তখন সেই জায়গায় কিন্তু ট্রান্সমিটার থাকে। আর এই ট্রান্সমিটার থেকে যার যার ঘরে আসে, সুইচে টিপ দিলে বাতি, ফ্যান চলতে থাকে। তাহলে দেখা গেছে সেই কর্ণফুলীর মধ্যে যে হাত দেয় তাহলে সে কারেন্টে মারা যাবে। আর যদি কেউ পার হাউসের মধ্যে এসে হাত দেয় তাহলে সেও কিন্তু মারা যাবে। যদি ট্রান্সমিটারের মধ্যে এসে হাত দেয় তাহলে সেও কিন্তু মারা যাবে। তাহলে ঘরের মধ্যে যে কারেন্ট এনেছে সেই সুইচে যদি হাত দেয় তবু সে মারা যাবে। তাহলে আমি বলবো কর্ণফুলী যেখানে উৎপত্তি হচ্ছে সেখানে স্রষ্টা বা পরমাত্মাকে ধরতে পারেন। এরপর রাসূল আল্লাহকে আপনি পার হাউস ধরতে পারেন এবং মুর্শিদ যে বিষয়টা সেটাকে আপনি ট্রান্সমিটার ধরতে পারেন এবং ঘরের মধ্যে সুইচ দিলে সেটা আপনি পীরকে ধরতে পারেন। তাই বলা হয়েছে পীর মুর্শিদ খোদা
করিও জুদা এক সুতাতে বাঁধা। তবে হে সমস্ত জগতবাসী, আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সেটি বোঝানোর চেষ্টা করলাম কি শরীয়তের ভিতরে শরীয়ত আছে, তেমনি মারিফতের ভিতরে মারিফত, তেমনি মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই নিরঞ্জন, এবং নিরঞ্জনের মধ্যে কেউ খেলছে। আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহু গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণ করে মুর্শিদের দেওয়া ইবাদতগুলো করে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।